তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু তুমি প্রাণ খুলে হাসো, সে হাসিকে হিংসে করার মতো লোকের অভাব হবে না। শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানাই। আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধুবান্ধব, আমার আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন আমার ভিডিওর মাধ্যমে, আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আজ হলো ভাদ্র মাসের 3 তারিখ। আজকের দিনেই মা লক্ষ্মী এসেছিল আমার মেয়ের রূপ ধারণ করে আমার ঘরে, আমার কোল আলো করে। আজ হলো আমার মেয়ের জন্মদিন। আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন, ওকে যেন মানুষের মতো মানুষ করে তুলতে পারি, আর ও সারাটা জীবন যেন সুস্থ থাকে, এভাবে আমার কোল আলো করে থাকে। আজকের দিনে আমার বন্ধুদের যদি জন্মদিন হয়ে থাকে, আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সুস্থভাবে জীবনযাপন করুন। সবাই মানুষের মতো মানুষ হয়ে উঠুন। তাই বন্ধুরা, মেয়ের জন্মদিন উপলক্ষে না একটু রান্নাবাড়ার আয়োজন তো করতেই হয়। মেয়ের জন্য একটু ভালো মন্দ খাবার দাবার করে খেতে দেওয়া, আর সন্ধেবেলার দিকে একটু ছোটোখাটো বাচ্চাদের নিয়ে, ওর বয়সী যে ছেলেমেয়েরা আছে তাদের নিয়ে একটু কেক কাটা অনুষ্ঠান হবে। তো আজকের দিনে না আমরা শুরু করি আর কি মায়ের মন্দিরে, আমাদের যে সিদ্ধেশ্বরী মন্দির আছে সেই মন্দিরে আগে পুজো দিয়ে তারপরে কিন্তু আমাদের জন্মদিনের যে তিথি বা দিনটা পালন করা হয়। যেমন আর কি সংসারের রিচুয়াল, মানে একটা ফ্যামিলিতে এক এক রকম রিচুয়াল থাকে, আমাদের ফ্যামিলিতে মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে কিন্তু এরকমই রিচুয়াল। জন্মদিনে মায়ের মন্দিরে একটু পুজো দিয়েই কিন্তু জন্মদিনটা শুরু করা হয়। তো যার জন্য আর কি মাও আমাদের সাথে চলে এসেছিলো ওর জন্মদিন উপলক্ষে, আমার ওই বাড়ির মা আর কি, বাবার বাড়ির মা। আর মা কিন্তু এখনও আছে, আজকের দিনটা কাটিয়ে দিয়ে তারপরে কিন্তু মা বাড়ি যাবে আর কি। মেয়েও জোর করে নিয়ে এসছে, তার সাথে আমিও নিয়ে আসলাম, চলো আমি নালে একা করে পারবো না। একটু তো তাড়াহুড়ো থাকে, জন্মদিনে যাই করি না কেন ছোটোখাটো অনুষ্ঠান, তাতেও কিন্তু অনেকটাই নিজের কষ্ট হয়ে যায় এদিক সেদিক করে, তারপরে করে উঠতে পারবো না বলে। তারপরে আবার কেউ না আসলেও হয় না, মেয়েরও একটা আবদার, দিদা আমার সঙ্গে চলো, তো সেই হিসাব করে না মাও এসে গেছে আমার সাথে আর কি। সেদিনের ওই একসাথে আমরা চলে এলাম বাবার বাড়ি থেকে, মা, আমি আর মেয়ে। তারপরে এসেই কিন্তু এই যে জন্মদিনের যত রান্নাবান্না আর কি আজকের দিনে শুরু করছি। আমার সাথে মাও একটু হেল্প করছে, এদিকে আমার শাশুড়িও একটু হেল্প করছে, মানে সবাই মিলে একটু, সংসারে যে কজন মানুষ আছে মানে আমরা সবাই মিলেই কিন্তু জন্মদিনটা পালন করার চেষ্টায় আছি। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। মানুষের উপরের রং দেখে তাকে ঘৃণা করো না, হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি। ভাঙা বিশ্বাস আর ফেলে আসা সময় কোনোদিন ফিরে আসে না। সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে দাঁড়াবে। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ। জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। শুধু সাপ নয়, কিছু মানুষও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। যাদের তুমি কাছের ভাবো তাদের কাছে শুনতে পাবে গোল টেবিলের বৃত্তের মতো গভীর সমালোচনা।
অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা থাকে, ওই পথের সবাই যাবার সাহস পায় না। তুমি মানুষ হিসাবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না, শুধু তোমার ভিতরে সততার বীজ রোপণ করে যাও, সময়ে সব প্রকাশ হয়ে যাবে। মানুষের তুমি যত বড় উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না। ভেবে দেখো, তুমিও কারো না কারো কাছে অযোগ্য, কেউ কারো যোগ্য নয়। যোগ্য বিবেচনা করে নিতে হয়। একটি সুখ মানুষকে বারবার হাসাতে পারে না, কিন্তু একটা দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে। খারাপ সময়ে না এসে ভালো সময়ে যারা তোমার সঙ্গ দেবে, খোঁজ নিয়ে দেখো, বিশ্বাসঘাতকতা তারাই বেশি করে। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। পৃথিবীতে কেউই পারফেক্ট নয়, কিন্তু কোনো মানুষই অযোগ্য নয়। প্রত্যেকেরই একটা জায়গা থাকে যেখানে সেই সেরা। ভুল সবসময় ক্ষমার যোগ্য, যদি কেউ সত্য বলে স্বীকার করে নেয়। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর গড়ে ওঠে। তুমি যদি মনে করো তুমি ঠিক আর তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। আজব একটা শব্দ সরি, মানুষ বললে ঝগড়া শেষ, আর ডাক্তার বললে জীবন শেষ। অহংকার রূপের জন্য নয়, গুণের জন্য থাকা উচিত। মিথ্যা বলে কাউকে খুশি হয়তো করা যায়, তবে একবার বিশ্বাস ভেঙে গেলে হাজার সত্য দিয়েও তাকে ফেরানো যায় না। শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না, তুমি ভালো কাজ করো, এমনিই তোমার শত্রু হয়ে যাবে। নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায়, তারপর যতই জল ঢালা হোক না কেন তা গলে না, বরং আরও শক্ত হয়ে যায়। জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন। সেই মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলো না, যে মা তোমায় কথা বলতে শিখিয়েছে। ক্ষুধার্ত পেট আর খালি পকেট পুরো পৃথিবীটাকে চিনিয়ে দিয়ে যায়। নিজের বাড়ি ভালো হোক কিংবা ভাঙা হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না। জমিয়ে রাখা টাকাও একসময় শেষ হয়ে যায়, কিন্তু জমিয়ে রাখা দুঃখ আর কষ্ট শেষ হয় না। যদি তুমি সব মেনে নাও তাহলে তুমি ভালো, খারাপ হবে তখন যখন তুমি উচিত কথা বলবে। মনে রাখবেন, সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায় সহ্য করা এবং ভুল কাজে সঙ্গ দেওয়া। জলদি মিলে যাওয়া জিনিস জীবনে বেশি দিন টিকে না, এবং যে জিনিস বেশি দিন টিকে তা কখনো জলদি মেলে না। আমাদের সবথেকে বড় দুর্বলতা হলো কাজ শুরুর পূর্বেই হার মেনে নেওয়া। সফল হবার সবথেকে বড় পন্থা হলো সব হওয়ার পরেও আরেকবার চেষ্টা করা। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। সফলতার গল্পে কেবল একটি বার্তা থাকে, কিন্তু ব্যর্থতার গল্পে সফল হবার উপায় থাকে। জীবনে কষ্ট পাওয়া খুব দরকার, কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে ফেলতে পারে। টাকা দিয়ে সব কেনা যায় না। আজ পুরো পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন,
টাকাও আজ বড্ড অসহায়। শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যার মধ্যে দিয়ে পৃথিবীকে বদলে ফেলা যায়। পাওয়ার পর যদি মর্যাদাই দিতে না পারো, তাহলে হারিয়ে যাবার পর কেঁদো না। যদি কেউ কোনো দিন তোমায় ছোট করতে চায়, তবে ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। অতিরিক্ত বিশ্বাস আর অতিরিক্ত অবিশ্বাস দুটোই মানুষকে বিপদের দিকে নিয়ে যায়। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো। স্বপ্ন হলো সেটাই যা পূরণের অদম্য ইচ্ছা তোমায় ঘুমাতে দেয় না। সময় কখনো পারফেক্ট হয় না, সময়কে পারফেক্ট করে নিতে জানতে হয়। আর যারা করতে পারে তারাই সবসময় হাসি মুখে বাঁচতে পারে। যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তাহলে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যেই গাছটির ফল সবচেয়ে মিষ্টি, সেই গাছটিতেই সবচেয়ে বেশি পাথর ছুঁড়ে মারা হয়। যদি তুমি পরাজিত হও, তাহলে হাল ছেড়ো না, কারণ সেটাই তোমার শেখার প্রথম পদক্ষেপ। একটা কথা পরিষ্কার, সৃষ্টিকর্তা তাদেরই সহায়তা করেন যারা কঠোর পরিশ্রম করেন। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে। জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয়, এবং সর্বদাই প্রস্তুত থাকা উচিত যাতে কোনো বাধা আমাদের হারিয়ে দিতে না পারে। যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে আগে সূর্যের মতো জ্বলতে শেখো। প্রথম সাফল্যের পর বসে থেকো না, কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে, তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলেন। যে সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে, প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না। শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে। সমস্যা এলে কখনো এড়িয়ে যাবে না, মুখোমুখি রুখে দাঁড়াবে। মনে রাখবে, সমস্যাহীন জয়ে কোনো আনন্দ নেই। সমস্যাকে কখনো তোমার উপর চেপে বসতে দেবে না। হতাশ না হয়ে তুমি দেখো স্বপ্ন পূরণের কতটা কাছে তুমি এলে। সাহস হারাবে না, আর লক্ষ্য রাখবে জীবনের একটি দিনও যাতে ব্যর্থ না যায়। চিনি আর নুন দুটোই একই রকম দেখতে, কিন্তু পার্থক্য শুধু স্বাদে। তেমনই মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করো না। যদি তুমি তা করো, তবে তুমি নিজেকে অপমান করলে। অন্য কারোর জন্য অপেক্ষা করো না, তুমি যা করতে পারো সেটা করো, কিন্তু অন্যের উপর আশা করো না। জীবনে চলার পথ হচ্ছে দুটি, হয় তুমি মেনে নাও তোমার আশেপাশে যা হচ্ছে,
তা অথবা রুখে দাঁড়াও সেটাকে পরিবর্তন করার। কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে কখনো কষ্ট দিও না, কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাও হারিয়ে যায়। জীবনে যা পেয়েছেন তার হিসাব করুন, না পাওয়ার কোনো দুঃখ থাকবে না। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। জীবনে সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না। রোগের ভয়ে মানুষ খাওয়া ছেড়ে দেয়, কিন্তু পাপের ভয়ে মানুষ ঘৃণা ও অপরাধমূলক কাজ করতে ছাড়ে না। শ্মশানে কিন্তু কোনো লকার নেই, তাই টাকার গরম, রূপের দম্ভ, ক্ষমতার আস্ফালন এসব রেখে যাবে কোথায়? কষ্ট তো তারাই দেয় যাদের আমরা অধিকার দিয়ে থাকি, কারণ অচেনা মানুষ তো ধাক্কা লাগলেও ক্ষমা চেয়ে নেয়। কি অদ্ভুত জীবন, মরে গেলে সবাই কাঁদে, বেঁচে থাকলে সবাই কাঁদায়। সমাজ কি বলবে এটা নিয়ে কখনো চিন্তা করো না, কারণ সমাজের লোক ব্যর্থ মানুষকে নিয়ে ঠাট্টা আর সফল মানুষকে নিয়ে হিংসা করতে বেশি ভালোবাসে। পোশাক হলো বাহিরের আবরণ, মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান। বেশি পাত্তা দিলে বিড়ালও নিজেকে বাঘ ভাবতে শুরু করে। পৃথিবীতে বড় ওষুধ হলো হাসি, আর বড় সম্পদ হলো বুদ্ধি, ও শক্তিশালী হাতিয়ার হলো ধৈর্য, এবং উত্তম সুরক্ষা হলো বিশ্বাস। সময় আর অবস্থা যে কোনো সময় পাল্টে যেতে পারে, তবে সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধুত্ব কখনো পাল্টায় না। স্বপ্ন দেখা যায়, ধরা যায় না। জীবন ভাঙা যায়, গড়া যায় না। মন দেওয়া যায়, ফেরত নেওয়া যায় না। ভালোবাসা সৃষ্টি করা যায়, শেষ করা যায় না। সম্মান যদি করতেই হয় তবে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপর রাখো, অন্যের উপর নয়। বিয়ে যদি করতে হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। বন্ধুরা, বাড়িতে একটু লোকজন থাকায় ভিডিও আপলোড দিতে আজকে অনেকটাই দেরি হয়ে গেল। কালকে থেকে ঠিক করছি যে ঠিক টাইম থেকে ভিডিওটা দেব, ওই যে যেমন দিই প্রতিদিন সন্ধ্যায় 6টার সময়। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই জানাই টাটা, বাই বাই।